ঠকাইছে কথাটা বুঝে। এখন কথাটা হচ্ছে আমি এই গত কয়েক বছর ধরে ওনাদের সাথে নামাজ পড়তেছি, আপনারা পড়তেছেন। আমার যে মুক্ত আলোচনা আমি এনে যে সেক্রেটারি হিসেবে বলতেছি না, আমি আপনার হিসাবে দর্শক হিসেবে কথা বলে না। আচ্ছা শুনেন, আপনাদের মতন একজন দর্শক হিসেবে আমি আমার মত প্রকাশ করতেছি। গত কুরবানির ঈদে 2 দিন আগে যখন আমি হুজুরকে ডাকলাম বাজারে, আসলে 1000 টাকা দিলাম অবদিন, এবং ওনারা আমি বলে দিলাম যে আপনি এই বিষয়টা নিয়ে আলোচনা করবেন, বুঝলেন? এই না কুরবানি দিন না, রোজার ঈদে মানে প্রথম দিন আমার মাসটা ওনার সাথে পরিচয় হয়ে তারা ওনারা বললে পরে ওনারা আমরা 1000 টাকা অগ্রিম দিলাম, দেওয়ার পরে বললাম যে আপনি আপনার বিষয় হবে এইটা, রোজার ঈদ, রোজার ফজিলত, পিতামাতার কর্তব্য দায়িত্ব, এইটা নিয়ে আপনার মাঠে আলোচনা হবে। এই মাঝখানে 2 দিন সময় আছে, এই 2 দিন যদি আপনি কোনো হাদিস কোরআন গাড়াগাড়ি করা লাগে আপনি গাড়াগাড়ি করে এইটার উপরে আপনি একটু কথা বললেন। এবং আমাদের মাঠ ছিল 10টায়, ওনারা আমরা বলছিলাম যে আপনারা এখানে 8টা থেকে 8:30টার ভিতরে মাঠে আসবেন। উনি মাঠে আসছেন 9টার উপরে। এবং জাহিরা ওই যে কথাগুলো বলছিলাম, রোজার ফজিলত, পিতামাতার কর্তব্য, এটা নিয়ে আলোচনা করা, উনি কিন্তু ওই আলোচনায় ঢুকেই নাই। তার মন করা যে আলোচনাটা মানে গত 5 বছর যে আলোচনা করে আছে ওই আলোচনাগুলো উনি পারছেন। আবার কুরবানির ঈদে গত কয়েক ঈদেও যে আলোচনা করে আলোচনা করছে, সেক্ষেত্রে যেহেতু ওই একটা কথা আমি বলছি যে আমি এখানে না থেকে টাইগুড পড়া থাকলাম নি, তাহলে এখানে আর হয়তো 50 জন বেশি হইতো। আমি লাস্টে ওনারে বলছিলাম যে আপনি লাস্ট ওয়াজে যায় হাইরে 5 মিনিট এমন কিছু ওয়াজ করবেন পিতা মাতার কর্তব্য নিয়ে, দায়িত্ব নিয়ে আলোচনা করলে আর 10 জনের চোখ যদি পানি আসে, এমনি যদি 5 টাকা দেয় উনি 10 টাকা দিবে, 10 টাকা দিবে, এটা কিন্তু আসে নাই। এবং এই কথাটা যখন ওনারা আমি বলছিলাম তখন ওনারা উদাহরণ দিয়েছিলাম যে আমরা এক সময় কোনো না কোনো কারণে টাঙ্গাইল গেছি আদালতে, ওইখানে যে একজন বই থাকছি দেখা গেছে ওষুধ দেখার ক্যাম্পাসাররা ব্যস্ত আছে। এক ক্যাম্পাসার আমার উনি বলছিল যে আপনার পকেটের টাকা ওই টাকা আমার পকেটে আনার লেগে কীভাবে কথা বলতে হবে ওটা আমি ট্রেনিং করে এখানে আইছি। তো হুজুরের চেহারা দেখে, আমার চেহারা দেখে, আপনার চেহারা দেখে আপনার পকেট থেকে 10 টাকায় মারাইব না, আসবে কি? আমি ভাবলো যে হ্যাঁ বললাম, ও যাই বললাম, হয়তো আমার কথা পছন্দ না, হ্যাঁ কথা পছন্দ, আমি 10 টাকা দিচ্ছি। বাট একটা হুজুরের কথায় 10 টাকা জায়গায় 20 টাকাও করতে পারি। পকেটে কয় টাকা জায়রা দিয়ে দেবেন, চোখ যখন পানি বেরোবো তখন জায়রা দিয়ে দেবেন। তো সেই ক্ষেত্রে যেহেতু যে বলে গেল যে পরিবর্তন সবই দরকার আছে। বিগত যে সভাপতি ছিল উনি গত 2 মাঠে বলে গেছে যে পরিবর্তন হইলে উন্নত হয়, তাহলে ওনার উচিত ছিল গত 17 বছরের মধ্যে পরিবর্তন করা হয় নাই। আমরা আসি না, একটু দেখেন না, চেষ্টা করি পরিবর্তন আসা যায় কিনা। আমরা ভালো একটা মোটামুটি একবারেই ভালো রান্না পারবো জানি না, তবে আমরা করে চেষ্টা করবো যে ভালো একটা কিছু এখানে খারাপ করানোর জন্য। আমরা রোজার একটা ফুলতে পড়লাম, ভালো লাগলো ওইটা আমরা ফিক্স করে দিলাম, ভালো লাগলো না কুরবানি দিয়ে একটা আনলাম। আর আরেকটা প্ল্যান করছি আমরা, ওয়াজ যদি আমরা করতে পারি আল্লাহ তাআলা যদি আমরা তৌফিক দেয়, সেই ওয়াজ মাহফিলে 3-4টা হুজুর আমরা আনবো মাঠের জন্য, যারা আসর নামাজের পর থেকে নিয়ে এশার নামাজের আগ পর্যন্ত আধা ঘন্টা করে তারা ওয়াজ করবে, অগরে দিব আরো ওয়াজ করবে। ওই 4টা বা 3টা দিকে দেখে যদি আপনার কাছে ভালো লাগবে না, এটা দেখতে ভালো বা চেহারা ভালো বা খাইতে ভালো হবে বা কণ্ঠ ভালো, ওইরকম দেখে আপনার যেটা মত দেন অন্তত এটা ফিট করবেন, এটা সুযোগ আছে আমাদের। আমি চাইছিলাম অনেক আগে মহর কাছে চালা পেছিলাম যে একটা করে হুজুর নিয়ে এই মসজিদ থেকে নামাজ পড়বো, ওই মসজিদ এটা তো শহরে লাগে মসজিদ নিয়ে যে 1 ঘন্টা আগে ওয়াজ শুরু করে আর নামাজ পড়ে জায়গা, সেক্ষেত্রে ওটা সম্ভব না, ওয়াজ আমরা করতে পারবো। এই একটা প্ল্যান আছে, সেক্ষেত্রে যদি আপনারা মনে করেন যে আমরা পরিবর্তন চান, আমরা করতে পারবো কিনা সময়ের মধ্যে জানি না, তবে যদি আপনারা অনুমতি দেন সেক্ষেত্রে সবাই যদি সম্মত থাকেন তাহলে আমরা চেষ্টা করবো আমরা একটা ভালো কিছু করার জন্য। অনুমতি আছে। আচ্ছা তাহলে একটু সম্মতি প্রকাশ করি সবাই। আচ্ছা আলহামদুলিল্লাহ। আচ্ছা ওই সব
ছবি সবগুলো ডালাম না, হাত ওঠানো ছবি ওই একটা হইলে ধন্যবাদ ইমাম নিয়োগ